কারিগরি ত্রুটি মেরামত শেষে কক্সবাজারের মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। প্রায় 2 সপ্তাহের তীব্র গ্যাস সংকটের পর সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সংকট। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে আগের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি আগের মতো না হলেও অনেকটা স্বাভাবিকভাবেই পাওয়া যাচ্ছে গ্যাস। বুধবার থেকে পুরো ভালো প্রেশার পাইতে আছি। একটা ইঞ্জিন চালাইলেও হয়, আগে 2টা চালাইলেও পাওয়া যাইতে না। কোনো জ্যাম নাই, কিছু নাই, ধাপ করে আসে, তাড়াতাড়ি আসে, আমরা তাড়াতাড়ি দিয়ে দেয়, কোনো সময় লাগে না। এখন আগের চেয়ে একটু বেশি, যে গ্যাসটা লাইনে থাকে তার 4 ভাগের 1 ভাগ আছে, আর 3 ভাগ কম আছে। যদি ওইটা ফুল আসে তাহলে আমরা সবকিছু গ্রাহকদের ভালো করে সেবা দিতে পারবো। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। স্বস্তি ফিরেছে সিএনজি ও রাইড শেয়ারিং চালকদের মাঝেও। আগের মতো ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে না। তবে সাপ্তাহিক ছুটি শেষে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি কি হবে তা নিয়ে রয়েছে শঙ্কা। অফিস আদালত বন্ধর কারণে সম্ভবত হইতে পারে, তাছাড়াও গ্যাসের সম্ভবত ক্লিয়ার হয়ে গেছে। এখন খুব কষ্ট করছি আর কি। এখন এই 2-3 দিন ধরে এই যে বন্দর বাজার, এই কারণে যখন গ্যাসটা তাও পাইতেছি, মোটামুটি গ্যাসও পাচ্ছি, টিভিও মারতে পারতেছি। এখন তো বন্ধ থেকে আজকে অনেক 2 দিন পাওয়া যাইতে আছে গ্যাস, সিরিয়ালটা কম লাগে। এর আগে তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। এদিকে সিএনজি স্টেশনগুলোতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবাসিক গ্রাহকদের ভোগান্তি পুরোপুরি কাটেনি। চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ এখনও কম থাকায় রাজধানীর অনেক এলাকায় বাসাবাড়িতে স্বাভাবিক চাপ ফিরে আসেনি। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।